লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুভঙ্কর কোথায় গেল জানো না? মায়ের ঘরে মিটিং বসেছে তো। মিটিং? হ্যাঁ। কিসের মিটিং? দেখো, তোমার মুখের উপর তো কারোর কিছু বলার সাহস নেই, তাই মায়ের ঘরে মিটিং বসেছে। মিটিং করে নিজেদের জ্বালা মেটাচ্ছে, গোপন মিটিং। এই ব্যাপার। যাকে ওসব নিয়ে ভেবো না, ওটা আমি ঠিক সামনে নেব। তুমি বরং একটা কাজ করো সরোজ, সম্রাট বাবুর উপর নজর রাখো। কেন? সম্রাট বাবু কেন? পুলিশ আফটার অল, আর পুলিশের কাছে সবার ওপরে হলো ডিউটি। নিজের সন্তান, নিজের পরিবার সেখানে কিচ্ছু না। তুমি জানো সম্রাটবাবু আমাকে নিজে গল্প করেছিলেন, ওনার স্ত্রী যেদিন মারা যান সেদিনও নাকি উনি ডিউটি করেছেন। তাছাড়া মেয়ের সঙ্গে সম্পর্কটা যে খুব একটা ভালো নয় সেটা বোঝার জন্য তো বিজ্ঞানী হওয়ার প্রয়োজন হয় না, একটু নজর করলেই বোঝা যায়। তাহলে হঠাৎ করে মেয়ের ওপর এতটা দরদ উপচে পড়ছে কারণ? আমার স্যারের সাথে কথা বলতে হবে, জানতেই হবে সত্যিটা। উনি কেন এমন করছেন? তুমি এত রাতে? তুমি এত রাতে এখানে কি করতে এসেছো? স্যার, স্যার আপনি আমায় ভুল বুঝছেন স্যার। স্যার বিশ্বাস করুন, আমি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে মাকে অপরাধী ভাবিনি। আমি যা শুনেছিলাম, যা প্রমাণ পেয়েছিলাম, সেই ভিত্তিতেই এগিয়েছিলাম। আপনাকে তো আমি সবটা দেখিয়েছিলাম, জানিয়েছিলাম। স্যার আপনারও যেমন ভুল ধারণা হয়েছিল তেমন আমারও হয়েছিল, আর সেখান থেকে যত বিপত্তি। আর এই পুরো ব্যাপারটা একটা ট্র্যাপ স্যার। আপনি দয়া করে আমাকে বিশ্বাস করুন স্যার, প্লিজ। চুপ, একদম চুপ। তোমার সাহস হয় কি এখানে আসার? হ্যাঁ, বারবার এক কথা বলছো কেন? বারবার এক কথা বলে কি মিথ্যাটা সত্যি হয়ে যাবে? শোনো, তোমাকে আমি বিশ্বাস করে একবার ভুল করেছি, সেই ভুলটা আমি আর করব না। তোমার জন্য আমার চাকরি যেতে বসেছিল, তুমি জানো কি সেটা? কোনো আইডিয়া আছে তোমার? যাও এখান থেকে, যাও এখান থেকে। কে ওখানে আমাকে ফলো করছে? Thank you so much, Arjun. You are so caring. তোমার সাথে টাইম স্পেন্ড করে আমার খুব ভালো লেগেছে আজকে। কিন্তু এবার থেকে আর ছাড়াছাড়ি নয়। কেন বলো তো? কারণ এবার থেকে তুমি আর আমি এইভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো একে অপরের সাথে। জাস্ট ইউ অ্যান্ড মি। দেখবে আজকে তোমারও খুব ভালো ঘুম আসবে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। কি
তুমি এত রাত্রিতে লাইটটাই বা কে অফ করলো? খামোখা এত রাতে আলো জ্বলবেই বা কেন অর্জুন? তুমি হাতটা সরো, হাতটা সরো, হাতটা সরো। তোমার তো লেগেছে অনেকটা তুবড়ি। শুধু বাইরের আঘাতটাই দেখলেন, আর ভেতরের ক্ষতটা সেটার কি হবে অর্জুন? কি হয়েছে অর্জুন? অর্জুন তুমি কার সাথে কথা বলছো ওখানে? কি ও এখানে কি করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ও ওইভাবে মাটিতে পড়ে আছে, তুমি এরকম ভাবে ঝুঁকে বসে আছো, কি হচ্ছেটা কি এখানে? এই অর্জুন ওঠো, ওঠো, এক্ষুনি ওঠো। বৌদি, বৌদি বাইরে এসো, বাইরে এসো তাড়াতাড়ি, নাটক শুরু। তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, ও এই বাড়িতে জাস্ট একটা কাজের লোক, আর কোন মালিক তার কাজের লোকের সাথে এরকম মাটিতে বসে ঝুঁকে কথা বলে? শোনো অর্জুন, তুমি না নিজের স্ট্যান্ডার্ডটা নষ্ট করছো। এরকম লোকজনদেরকে না লাই দিলে মাথায় উঠে বসবে। পায়ের জিনিস পায়ে রাখাই উচিত। আর তুমি এত রাতে এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়। আচ্ছা, জলে ছিপ ফেলতে এসেছো তাই না? হ্যাঁ, তুমি এখানে থাকতে চাও নাকি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো আমি? আন্টিকে ডাকবো, বলবো সব কিছু? অর্জুন বাবু, আপনি নিজের ঘরে যান। কিছুটা স্ট্যাটাস আপনার নষ্ট হয়েছে, এখানে দাঁড়িয়ে থাকলে বাকিটাও নষ্ট হয়ে যাবে। দেখলে তো কাজের লোকেদের লাই দিলে কিরকম ভাবে মাথায় উঠে বসে। এইটুকুতেই মুখে বুলি ফুটে গেছে ওর। তুমি আমাকে শেখাবে আমি কি করব কি করব না? এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? দেখো না ড্যাড, তুবড়ি ঘাপটি মেরে এখানে সিন ক্রিয়েট করার জন্য ওয়েট করছিল। যেই অর্জুন আসলো অমনি শুরু হয়ে গেছে। এসব কি হচ্ছে তুলি? হ্যাঁ, না তুমি তো দেখছি আমার মেয়ের জীবনটা নষ্ট করবে বলে উঠে পড়ে লেগেছো। তোমাকে নিয়ে আমার অন্য ধারণা ছিল, তুমি সব ধারণা ভুল প্রমাণ করে দিলে। দেখো তুলি, ওদের দুজনে বিয়ে পাকা হয়ে গেছে। এর মাঝখানে তুমি যদি কোনো সমস্যা করতে আসো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি হয়েছে এখানে? এই তো আপনি এসে গেছেন, নিজের চোখেই দেখুন আর এরা একটা বিহিত করুন। ভদ্র বাড়িতে এসব মানায় না। না না, আপনি ওকে থাকতে দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু ও তো লাগাম ছাড়া গরুর মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এরপরেও আমার মেয়েকে এসব কেন সহ্য করতে হবে বলতে পারেন? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আসলে একদম চুপ করে থাকবে। তোমার কথা এখানে কেউ শুনতে চায় না। সবাই তোমার কাছে খুঁড়ি গপ্প জানে তুবড়ি, কেউ তোমাকে বিশ্বাস করবে না। আমার অধিকার আছে কথা বলার। না, নেই। অধিকার ফলাচ্ছে? তোমার কোনো অধিকার নেই কথা বলার। কাজের লোক কাজের লোকের মতো থাকবে, মুখ বুঝে কাজ করে যাবে। কাজের লোকের আবার কিসের অধিকার? হ্যাঁ, আর শোনো, তোমার কথা শোনার মতো সময় না আমাদের কারণ নেই, বুঝেছো? আপনি কিছু মনে করবেন না, নিশার সঙ্গে অর্জুনের বিয়েটা হয়ে গেলে আমি ওকে এখান থেকে বের করে দেব। এখন বাইরে বের করে দিলে বিপদ বাড়বে বই কমবে না। কিসের বিপদ? কিরকম ধুরন্ধর মেয়ে আপনি তো জানেন। কোথায় গিয়ে কিভাবে এই বিয়েটা ভাঙার চেষ্টা করবে তার ঠিক আছে। না না, এটা সঠিক সিদ্ধান্ত। আমি এটা এরা মাথায় আসেনি আমার। হেভি ঘোরেল জিনিস। মিসেস বোস? হ্যাঁ, এই না, বৌদির কথা কোথায় বললাম? আমি তো তুবড়ির কথা বলছি। ও খুব ডেঞ্জারাস মেয়ে, খুব ডেঞ্জারাস মেয়ে। ও পারে না এমন কোনো কাজই নেই। না, সে তো অবশ্যই, গোটা পুলিশ ডিপার্টমেন্টকে ঘোল খাইয়ে দিয়েছিল। তোমাকে আমি ছাড়ছি না। এই যে মেয়ে, আমি অনেক ভেবেচিন্তেই তোমাকে চোখের সামনে রেখেছি, কিন্তু সাবধান, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর কিন্তু বিপদ আরো বাড়বে। যাও যাও এখান থেকে। অর্জুন, নিজের ঘরে যাও। নিশা, ঘরে যাও।
সম্রাট স্যারের এই আচরণ স্বাভাবিক নয়। আমি বিশ্বাস করি না ওই মানুষটা এত অবুঝ। জানি না উনি কেন এমন করছেন। কি রে, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, তুই একটু এটা নিয়ে নিচে যা না। এটা অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট, আবার কার কি হলো? ওই মেয়েটার কপালে লেগেছে জানিস, পড়ে গেছিল। এত অভিমান তোর যে তুবড়ির নামটাও মুখে আনছিস না। মুখে না থাক, মনে তো ভালোবাসা আছে ভাইয়া। ভালোবাসা না থাকলে ওর ব্যথায় তুই কেন মলম নিয়ে ছুটে আসবি আমার কাছে? কিরে দাঁড়িয়ে আছিস কেন? এবার তো যা। কোন মেয়েটা বল তো, আমি বুঝতে পারছি না। নাম ধাম কিছু একটা বল, আমি কার কাছে যাব ভাইয়া? আচ্ছা ওই মেয়েটা মানে ওই আমাদের বাড়িতে যে দিদি কাজ করে, ওই মালতীদির কথা বলছিস তো? আমি গিয়ে দিয়ে আসছি মালতীদিকে। না, তুবড়ির। ও আচ্ছা, এবার তো যা। মনের ব্যথাটাই শুধু দেখতে পাস না ভাইয়া, বাইরেরটা দেখে কি হবে বলতো? শুধু বাইরের আঘাতটাই দেখলেন, আর ভেতরের ক্ষতটা, সেটার কি হবে অর্জুন? মেয়েদের যন্ত্রণাগুলো একই রকমের ভাইয়া, আর তোরা ছেলেরা সেটা দেখতে পাস না। এই মলমটা আমার হাত দিয়ে তুবড়ির কাছে পাঠালে হয়তো ওর বাইরের ক্ষতটা কমে যাবে, কিন্তু ভেতরের যন্ত্রণাটা সেটা তো একই রকম থাকবে ভাইয়া। সেটাই মলমে কমবে না, সেটা একমাত্র তোর ভালোবাসায় কমবে। সবকিছু ভুলে একটাবার মেয়েটার পাশে গিয়ে দাঁড়া, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে, সব আগের মতো হয়ে গেছে। না, ও আমার বিশ্বাস ভেঙেছে দি। সবকিছু এরকম ছিল না। আমি ওকে একটা অন্য জায়গা দিয়েছিলাম, আর সেই জায়গাটা ও নিজে নষ্ট করেছে। এখন আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো, সেই জায়গাটা নেই নেই। তোর যেতে হলে তুই যা, ইচ্ছে না হলে তোকে যেতে হবে না। এসো, এখানে এসে বসো। দেখি দেখি কোথায় লেগেছে। কেঁদো না তুবড়ি, আর কত কাঁদবে বলো তো? এই দেখো, তোমার যত্নের চিহ্ন রেখে গেছে ভাইয়া। আমি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনার মনে কি আমার জন্য একটুও ভালোবাসা নেই? নিশ্চয়ই আছে, না হলে আমার ক্ষতয় উনি মলম লাগাতে কেন চাইবেন?
তুলিকে কাজের জন্য রেখেছেন, এটা আপনারা ভালোই করেছেন। তবে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। নিশ্চয়ই, বলুন না। ও এখানে থাকার সুযোগ পেয়ে ধরাকে সরাগান করছে। কেন, আবার কিছু করেছি নাকি তুবড়ি? না না, উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। তবে মানে আপনাদের চোখে না পড়লেও আমি তো পুলিশ, পুলিশের চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। দেখুন, যতদিন নিশার সাথে অর্জুনের বিয়েটা ঠিক হয়নি ততদিনও অনেক কথা বলেছে। তখন আমার কিছু বলার ছিল না, কিন্তু এখন তো স্টেটাস চেঞ্জ হয়ে গেছে। এখন যদি ও আমার মেয়েকে কিছু বলে, বাবা তো আর চুপ থাকবে না, তাই না? দেখুন, আমি তুবড়িকে আগেও বুঝিয়েছি, আবারও সাবধান করে দেবো, আর কিছু করবে না সেরকম। দিদি, তুমি তুবড়িকে এখান থেকে চলে যেতে বলো, ও নিজের পথ নিজে বেছে নিক। না মানে আমি কারোর ভুল ঠিক বিচার করার কেউ না, হাজার হোক অর্জুন তো এখনো ওর স্বামী। এখনো না মানে ও নিজের অধিকার সরিয়ে নিয়েছে, তবুও নিজের স্বামীর সাথে অন্য কোনো মেয়ের বিয়ে হতে দেখলে কোন মেয়ের মাথা ঠিক থাকতে পারে বলুন তো? ঠিক। তুমি আবার সকাল সকাল এসব ব্যাপারে মাথা ঘামাচ্ছ কেন বলো তো? তুমি তো জানো যথেষ্ট চিন্তা ভাবনা করে বৌদি একটা ডিসিশন নিয়েছে, তার উপর তো আমাদের কারোর কিচ্ছু বলার থাকে না। আর আন্টি তো বলেছিল ও যদি নিজের চোখে সব কিছু দেখতে চায় তাহলে বাড়িতে থাকতে পারে, আর না হলে তো ওর জন্য দরজা খোলাই আছে। ও নির্লজ্জের মতোই বাড়িতে পড়ে আছে। কেন বলো তো শুধু শুধু তুমি কষ্ট পাচ্ছ? এসব মেয়েদের আমি খুব ভালো করে চিনি, আর এটাও জানি এদের সোজা করতে হয় কি করে। তাহলে উপায়টা আপনিই বলে দিন। দেখুন, আমি তো এখন পুরোপুরি সুস্থ নই, মানে নিজের সব কাজ ঠিক মতন করে উঠতে পারি না, ঠিক মতো হাঁটাচলা করতে পারি না। তো আমি ভাবছিলাম যে তুলি যদি আমার আয়ার কাজটা করে, মানে ওকে যদি আপনারা আমার আয়ের জন্য নিয়োগ করেন, তাহলে ব্যাপারটা কি হবে, ও আমার কাজে ব্যস্ত থাকবে, আর কাজের মধ্যে ব্যস্ত থাকলে এসব ঝামেলা করার সুযোগ পাবে না। বড় বৌমা, কি সব কথা হচ্ছে? না না, তুমি তুবড়িকে এই বাড়িতে থাকতে দিয়েছো, বেশ ভালো কথা, কিন্তু তা বলে তো তুমি ওকে দিয়ে এসব কাজ করাতে পারো না। ফিরিস, তুমি কি বলছো মা? আমি তো তুবড়িকে চলে যেতে বলেছিলাম, ওর জন্য দরজা খোলা রেখেছিলাম, কিন্তু নিজে থেকেই যায়নি, ও আমার শর্তে রাজি হয়েছে। ইনফ্যাক্ট এবারে কারোর সঙ্গে ওর তো কোনো সম্পর্ক নেই, কাজে আমরা যা বলবো তুবড়িকে তো তা করতেই হবে মা। আর কি হলো তুবড়ি, সারাক্ষণ তো দেখছি তোমার মুখে খই ফোটে, এখন এরকম চুপ করে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো যে? হ্যাঁ মা, আপনি আমায় থাকতে দিয়েছেন, আপনি যা বলবেন আমি তাই করতে বাধ্য। স্যারের আয়ার কাজ করতে আমার কোনো আপত্তি নেই,